তো এই ভিডিওতে আমি দেখাবো আজকে যে বকখালি থেকে আপনারা কোন কোন জায়গাগুলো ঘুরতে যেতে পারবেন এবং কত খরচ হবে এবং সেই জায়গাগুলিতে কি কি দৃশ্য দেখার আছে। हाँ दिखाओ। তো দুপুরে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে। বকখালিতে আপনারা বিচের আগে অনেক হোটেল পেয়ে যাবেন খাবারের, সেই হোটেলগুলোতে মিল সিস্টেম, অর্থাৎ আপনারা যত খুশি পেট ভরে খান, তার জন্য এরপরে এক্সট্রা ভাতের জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। বন্ধুরা এখন যেটা ঢুকেছি সেটা হচ্ছে ইকো পার্ক, অর্থাৎ এই বকখালি দ্বীপে ইকো পার্ক বলে একটা জায়গা আছে, পার্ক আছে। সেই পার্কটা ঢুকেছি 20 টাকা করে টিকিট পার হেড। তো দেখুন পার্কের ভিতরে কি কি আছে। हाँ दिखाओ। ঢুকতে এই বিশাল ডাইনোসরের সাথে আপনাদের দেখা। তো ডাইনোসরের সামনে ছবি টবি তুলে হ্যান্ডশেক ফ্যান্ডশেক করে তারপর ये बड़ी अच्छी बात कही आप। পরে চলে আসবেন সোজা এইদিকে মিকি মাউসের দিকে। মিকি মাউস, ছোটা ভীম, মোটু পাতলু, অনেক কিছুই আছে এখানে। এখানে বসে শুয়ে আপনারা ছবি তুলতে পারবেন। বলেন কি? তারপরে পার্ক মানে তো জানেন, দোলনা, স্লিপিং এগুলো থাকবেই, সেই জিনিসগুলোও আছে, এগুলো দেখতে পারবেন, ঘুরতে পারবেন। বাচ্চারা দারুণ মজা করবে এই জায়গায়। हमारे मतलब आपको मत सिखा चल। আর পিছনে আছে সমুদ্র, সাগর। अरे कहना क्या चाहते हो? আর ভিতরে সব ঝাউ গাছের বন, ঝাউ বনের মধ্যে দিয়ে আপনারা সমুদ্রের, সাগরের কাছে চলে যাবেন। তো এটা হচ্ছে ইকো পার্কের পিছনে সাগর। वाह क्या सीन है, वाह क्या सीन है। তো আপনারা চাইলে এখানে দোলনা চড়তে পারবেন একান্তে, এখানে দোলনার ব্যবস্থা করা আছে। এখন যাচ্ছি দাদা টোটো করে হেনরিচ আইল্যান্ড। হেনরিচ আইল্যান্ডের ভিতরে আছি, সেই দৃশ্য আপনাদের দেখাবো। আর দাদা আপনার নাম কি? সফির উদ্দিন। দাদার টোটো করে আছি। তো আপনারা যদি এই বকখালিতে আসেন আর সাইট সিন করতে চান, তাহলে দাদার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান থেকে দেখে দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবেন। তো দেখুন এই হেনরিচ আইল্যান্ডের দৃশ্য। তো এই হেনরিচ আইল্যান্ডে যদি আপনারা আসেন তাহলে দেখবেন রাস্তার পাশে দুধারে ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ গাছগুলো, সেই গাছগুলো দেখতে পারবেন। রাস্তার অবস্থা খুব খারাপ, এই টোটোতে উঁচু নিচু করে কথা কেটে কেটে যাচ্ছে, এর জন্য দুঃখিত। আমরা যাচ্ছি হেনরিচ আইল্যান্ডের ভিতরে, মানে যেখানে সমুদ্রের পার আর কি, বিচ, সেই বিচে যাচ্ছি। রাস্তাটা দেখুন কত সুন্দর, দুপাশে সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। বন্ধুরা এখন দেখুন কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজে চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো আপনারাও হেনরিচ আইল্যান্ডে আসলে এই আশেপাশের নজারাগুলো নিয়ে নেবেন, খুব সুন্দর, এখানে দারুণ জায়গা। তো দেখতেই পাচ্ছেন এই কাঠের ব্রিজে করে আসছি, আর দুই পাশে আমার এই পাশে আর এই পাশে দুই পাশেই ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তো একটা ব্রিজ পার করে আরেকটা ব্রিজ, এই ব্রিজগুলো পার করে করে আপনাকে সমুদ্রের ধারে যেতে হবে, অর্থাৎ বিচে যেতে হবে। ये क्या बात करता है यार। তো এখনের নজারাটা দেখুন কত সুন্দর, আর এখানে দারুণ হাওয়া অবিরাম বয়ে চলেছে। তো ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো সহায়তা চাইলে সেটাও বলবেন, আমি যতটা পারি কমেন্ট বক্সে আপনাদের হেল্প করব। তো এই সাইট সিনগুলো করতে চাইলে আপনাকে টোটো করে আসতে হবে। আপনারা যদি টোটো করে আসেন তাহলে এক এক টোটো এক এক রকম রেট চায়। আমরা যেমন বকখালি বাসস্ট্যান্ড থেকে, হোটেল থেকে, বকখালি বাসস্ট্যান্ডের পাশে আমরা হোটেল নিয়েছি, সেখান থেকে এসছি। টোটোওয়ালা 300 টাকা চেয়েছিল, সেখানে কমিয়ে কমিয়ে বার্গেনিং করে আমরা 200 টাকায় এসছি। 5খানা স্পট, এর মধ্যে হেনরিচ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, তারপর ইকো পার্ক, তারপরে আরও দুটো আছে, সেটার নাম জানি না, আমি গিয়ে তারপরে বলবো। এই জায়গাগুলো
সাইট সিনে ঘুরবো। তো আপনারাও এখানে আসতে চাইলে এরকম টোটোওয়ালাদের সাথে বার্গেনিং করে দরদামটা ফিক্সড করে তারপরে আসবেন। তো আমি বিচের পাশেই চলে এসেছি, একদম বিচের সামনে। পিছনে দেখুন এই যে সমুদ্র। কত সুন্দর লাগছে দেখুন। তো এখন আমরা লাল কাঁকড়ার দেশে চলে এসেছি, অর্থাৎ চারিদিকে যেদিকে তাকাবেন লাল কাঁকড়া দেখতে পারবেন। দেখুন, আর কাজগুলো দেখুন এত সুন্দর। আর এখানে আপনারা যেরকম ফোনই নিয়ে আসুন না কেন, খারাপ হোক ভালো হোক, ছবি ব্যাপক আসবে, পিকচার কোয়ালিটি দারুণ আসবে। তো দেখুন এখানে অসংখ্য গর্ত, এই গর্তগুলোর মধ্যেই সব লাল কাঁকড়া আছে। তো বন্ধুরা এখন যেটা আসলাম এটা হচ্ছে কার্গিল সি বিচ। এটার নাম হচ্ছে কার্গিল সি বিচ। চারটে নদীর মোহনায় সেই জায়গায় মিলিত হয়েছে। তো এই কার্গিল সি বিচ আপনারা দেখলেন, পিছনে দেখুন কত বড় বড় পিলার, আর এইদিকে হচ্ছে সেই সাগর, বঙ্গোপসাগর। তো এখানে চারটে নদীর মোহনা এসে মিলেছে, এর জন্য এর নাম হয়েছে কার্গিল সি বিচ। এখানে কোনো কার্গিলের যুদ্ধ হয়নি, কার্গিল সি বিচ নামটা এর জন্য হয়নি। তো এখানে ছবি তোলার জন্য ভালো ভালো জায়গা আছে, খুব সুন্দর জায়গা আছে, আপনারা যেখানে ছবি ভিডিও শুট করতে পারবেন। এখন যেটা এসেছি সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ এটা হচ্ছে বিচ, পিছনে সমুদ্র দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে পুরোনো একটা হাভেলি টাইপের আছে, ভূত বাংলো। तेरी अम्मा ने भूत की मेहंदी रचाई थी ना, वही भूत हूं मैं। দেখুন আর ভালো করে দেখাচ্ছি। আমাদের 5টা সাইট সিন এখানেই শেষ হলো। আজকের মতো এখানেই এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।